তো অলরেডি আমি পৌঁছে গেলাম এটিএমে, এই আলরাজি ব্যাংকের এটিএমে। তো চলো প্রথমে মেশিনটাকে আমি অন করি, এই প্রিন্টের মেশিনটা। তো আমি ওপেন করছি, ওপেন করার পরে একটু টাইম ধরে ওয়েট করবে। তারপরে ইংলিশ আরবি দুটো আছে, আমি ইংলিশ সিলেক্ট করলাম। তারপর এখানে প্রিন্ট আলরাজি ব্যাংক লেখা ছিল কার্ড। আমার এখানে যে আইডেন্টি কার্ড আছে, সেই আইডেন্টি কার্ডের 10টা নাম্বার থাকে, সেই কার্ডটা কিন্তু আমাকে নাম্বারটা অ্যাড করতে হবে, কারণ এই নাম্বারটা হচ্ছে সবচেয়ে তো ভেরি ইম্পর্টেন্ট। তো আর নাম্বারটা দেওয়ার পরে আমার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপির জন্য আমাকে ওয়েট করতে হবে, যতক্ষণ ওটিপি না আসবে ততক্ষণ আমার কোনো কাজ হবে না, ঠিক আছে? তো অলরেডি আমার ওটিপি চলে আসছে। তো চলো ওটিপিটা আবার আমি এখানে সিলেক্ট করব। তো আমার ওটিপি যেটা এসেছিলো সেটা আমি সিলেক্ট করলাম, আর সিলেক্ট করার পরে আমার দেখো এখানে কন্টিনিউ করার পরে এখানে প্লিজ ওয়েট লিখছে, ওয়েট করবা। তারপরে এখানে 4 রকমের নাম আসবে আপনার, তো যেটা আপনার ভালো লাগবে সেই নামটা সিলেক্ট করবে। তো আমার নুরজামাল শেখ, তো আমি নুরজামাল শেখ সিলেক্ট করে নিলাম। তারপরে ফিঙ্গারপ্রিন্ট যা আছে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এখানে দেখবে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে কি না, দেখো অলরেডি নিয়ে নিয়েছে। তারপরে এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার কার্ডের নাম্বার সব কিছুই অ্যাড আছে। তারপরে এখানে লিখছে প্লিজ ওয়েট করছি আমি একটু। তারপরে আমার এখানে প্রিন্ট হতে লাগবে আমার কার্ডটা, আর মেশিনের কিন্তু আওয়াজটাও আসবে। আর আমি এই কার্ডটা নিয়ে আজকে খুব খুশি হলাম, কারণ অনেক দিন পরে আমরা আমার কার্ডটা পাচ্ছি। কারণ প্রিন্ট হচ্ছে মেশিনের কার্ডটা বের করতে পারছিলাম না, একটু প্রবলেম ছিল তাই। তো চলো আবার তোমাদের পাশে আবার চলে আসবো নতুন করে সব কিছু নিয়ে ফেসবুকে। আর আমার ভিসা কার্ড, এই কার্ডটা কিন্তু যে কোনো কান্ট্রিতে চালাতে পারি আমি, ঠিক আছে? এটা হচ্ছে ভিসা কার্ড, মানে ইন্টারন্যাশনাল কার্ড। আমার এই কার্ডটা নিয়ে আমি যে কোনো জায়গাতে আমি চালাতে পারি। তো আমার যতক্ষণ 100 সেকেন্ড না হবে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। আর ওয়েট করার জন্য এখন আমাকে এখানে 2-5 মিনিট টাইম অবশ্যই লাগবে। ততক্ষণ চলো আমি একটু সাইড ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো যে এখানে কতটা এটিএম আছে। এই এটিএম নেওয়ার পরে কিন্তু আমাকে এটিএম মেশিন আবার অন্য এটিএম দিতে হবে। আর এটিএম মেশিনটা দেখো, যেটা প্রিন্ট আউট মেশিন, এটিএম শুধু প্রিন্ট হয়ে বেরোবে। এগুলো হচ্ছে এটিএম, যেখানে টাকা ডিপোজিট করা হয় প্লাস টাকা তোলা হয়, মানে টাকা ওতে ভরাও হবে আবার তোলাও হবে। যেরকম আমরা ব্যাংকে ভরতে যাই, নাহলে ফোনপে থেকে কার কাছে নিই, এরকম সিস্টেম আমরা আমাদের ইন্ডিয়াতে। বাট এখানে এমন না, তোমার কাছে টাকা আছে, তুমি এই মেশিনে ভরে দাও, তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, বুঝতে পারলে? তো ওই অ্যাকাউন্ট থেকে আবার ওই এটিএম থেকে টাকা উঠে যাবে, তার জন্য একে বলে ডিপোজিট এটিএম, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমার অলরেডি টাইম লাগবে অনেকটা, এখন 30% হচ্ছে। তো ওয়েট করতে বলছে, চলো একটু ওয়েট করো। এটিএম 100% হতে টাইম লাগবে, বড় ভিডিও হয়ে যাবে। একটু তোমাদেরকে তো কেটে 33% হলো, ভিডিও হয়ে যাচ্ছে। যখন আবার 90% আসবে তখনই আমি কিন্তু এটা আবার ভিডিও বানাবো। অলরেডি আমার এটিএম বেরিয়ে গেল, এখানে দেখতে পাচ্ছ করতে পারিনি আগে। তো আমার এটিএম কার্ড অলরেডি পেয়ে গেলাম। আর খুবই মানে কি বলবো, দেখতে পাচ্ছ আমি নামটা সিলেক্ট করেছিলাম নুরজামাল শেখ, নতুন এটিএম। আর এখানে থ্যাংক ইউ দিয়ে দিল। যাই হোক, আমি এদের কথা বলতে বলতে টাইমটা লস হয়ে গেল। তো যাই হোক, আমি এটা আমার এখন আমি কি করব, এটাকে আমার পাসওয়ার্ড ডালবো। তো চলো পাসওয়ার্ড ডালি, এটিএমে ঢুকতে হবে। এটিএমে নাহলে এখানে যে কোনো জায়গায় পাসওয়ার্ড দেবো আমার।